চেষ্টা করতেছি জমানো কাজগুলো যেন রমজানের আগে শেষ করতে পারি। তো সকাল সকাল আজকে কাজে লেগে গেলাম। খালা আর আমি দুজনে মিলে আজকে অনেক কাজ করছি সারাদিন। আর আজকে সারাদিন কি কি কাজ করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকালে নাস্তাটা করে নিলাম, রুটি পরোটা, আর সাথে ছিল ডিম ভাজি আর গতকালকের তরকারি ছিল সেটা দিয়ে। বাচ্চারা খেয়েছে পরোটা আর আমরা খেয়েছি রুটি। তো খালা আর আমি মিলে দুজনে নাস্তাটা করে কাজে লেগে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ দুটোটাই অফ করে রেখেছিলাম। আর এখন ফ্রিজের যত জিনিস আছে সব কিছু এখন বের করে নিলাম। এই যে এখন ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজ, দুই ফ্রিজের এগুলা বের করে নিয়েছি। আর ফাঁকেতে একটু আদা রসুনও করে নিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে নর্মাল ফ্রিজের ফাইনাল লুক। আর এখন সব কিছু দিয়ে গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজে যা যা ছিল সেটাও যে যে জায়গাতে রাখার প্রয়োজন সেটা রেখে দিয়েছি। বাচ্চাদের জুতো আর ব্যাগ এগুলো ধুয়ে ছাদে নিয়ে দিয়ে আসলাম। আর ওইদিকে খালা আর আমি ঘরের দুলগুলা ফেলাচ্ছি। আর ওইদিকে দেখেন ডাইনিং রুম, বেডরুম সব রুমের দুলগুলা ফেলিয়ে তারপরে এখানে আসছি রেক্সিন ধুইতে। তো এই যে দেখেন ডিপ ফ্রিজের রেক্সিন, তারপরে ডাইনিং রুম, ডাইনিং টেবিলের কাভার, তারপরে ওভেনের কাভার, সোফার কাভার সবগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে। আর সোফার ফোমগুলো আজকে রৌদ্র দেওয়া হয়েছে। আর কোন কোন আপুদের এরকম থাকে সোফার কাভারের নিচে শপিং ব্যাগ থাকে, আমার তো অলওয়েজই এরকমই থাকে। এখন ছেলের রুমের বেডশিটটা চেঞ্জ করে আর সবগুলি গুছিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ফার্নিচারে মোছা হয়েছে, কারণ হলো যেদিনে ঘরে দুল ফালাবো সব ফার্নিচার, বেডশিট সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা হলো আমার বেডরুম। আর দেখেন আপনাদের ভাই অফিসে যাওয়ার সময় বিছানাটার কি অবস্থা করে রেখে গেছে। আর আপনাদের ভাইয়া মানে সারা বছরে কাঁথা গায়ে দেয়, এখন আমার কিন্তু কম্বল উঠাই নেই। আর এটা হলো পাতলা কম্বল, এর জন্য এখনও উঠাচ্ছি না। তো এই তো ফাইনালি আমার বেডরুমটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন ধোয়া মোছা শেষ। আর এখন ঘর ঝাড়ু দিচ্ছে খালা। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন খালা গরম ইচ্ছা চলে যাবে। আর ওইদিকে রান্নারও দেরি হয়ে গেছে, তো ঝটপট কি রান্না করা যায়। তো আজকে তেমন কিছু ছিল না ঘরেও, তো আমি চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করতেছি, এটা হচ্ছে মাসকলার ডাল। আর এদিকে এসে বেগুন ভেজে নিচ্ছি। তো ইচ্ছে হলো আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। দুপুরে গোসল করে এখন খেতে বসলাম। আর গরম গরম ভাত নিয়েছি, সাথে এসে গরম গরম বেগুন ভাজা। আর গাছের একটা কাঁচামরিচ নিয়েছি, এটা হচ্ছে আমার ছাদ বাগানের কাঁচামরিচ। তো আজকের বেগুন ভাজাটা কিন্তু সেই মজা হয়েছে। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।